রহিম সাধারণ কৃষক, খুবই দরিদ্র পরিবার। রহিমের দুই ছেলে নীরব আর নাজিম। দুজনে অন্যের জমিতে কাজ করে যা আয় হয়, চারজনের সংসার টেনে টুনে কোনো রকমে চলে। শুনছ, নীরবের বাপ, ঘরে তো চাল নাই, সবজি তরকারি কিছু নাই, আজ কিভাবে রান্না করব? আমার শরীরটাও ভালো না যে কাজে যাব। এখন ছেলে দুইটা যা আনে। ওরা তো আসবে দুপুরে, আর কাজ শেষে টাকা দিক রাতে। দুপুরে ওদের কি খেতে দেব? মা, রান্না হলে খেতে দাও। ঘরে তো চাল তরকারি কিছু নাই। মা, চিন্তা করো না। চলো ভাই, আমরা জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসি। সেটা বিক্রি করে যা হয় তাই দিয়ে বাজার করে আনব। আর রাতে যে টাকাটা পাবো সেটা দিয়ে কালকের জন্য বাজার করে আনব। নীরব, চল যাই। নীরব নাজিম চলে গেল জঙ্গলে। ছেলে দুটো কত কষ্ট করে মাঠে কাজ করে এসে দুমুঠো খেতে দিতে পারলাম না। খিদে পেটে আবার চলল কাঠ কাটতে। আর কত কষ্ট দেবে সৃষ্টিকর্তা! মা হয়ে এসব সহ্য করতে পারি না। কেঁদো না নীরবের মা, সব ঠিক হয়ে যাবে একদিন। আরে ভাই, জঙ্গলে শুরুতে তো তেমন কাটার মতন গাছ দেখছি না। চলো আরো ভিতরে যাই। চল। তারা গভীর জঙ্গলে চলে গেল। আমার গায়ে এতটুকু শক্তি নাই যে বড় গাছ কাটব, পেটেও ক্ষুধা খুব। আমারও ভাই। ভাই দেখো, একটা পেয়ারা গাছ, কত টসটসে পেয়ারা। আমরা বরং কিছু পেয়ারা পেড়ে খেয়ে নি, তাহলে ক্ষুধা নিবারণ হবে, শক্তি পাব, তারপর গাছ কাটব। ঠিক বলেছিস। তারা পেয়ারা গাছ থেকে পেয়ারা পারল। শোনো শোনো, তোমরা এই পেয়ারা খেও না, এটা বিষাক্ত, এটা খেলে তোমরা মারা যাবে। কে কথা বলছে? সামনে এসো। আমি সামনে আসতে পারবো না, কারণ আমাকে পেয়ারার মধ্যে বন্দি করে রেখেছে। নীরব খেয়াল করে দেখল, সত্যি পেয়ারার মধ্যে একটা মেয়ে বন্দি। তোমাকে কে বন্দি করল? আমি কোনো সাধারণ মেয়ে না, আমি একজন সর্পকন্যা। এই গাছের ফলের মধ্যে আমাকে বন্দি করে রাখা হয়েছে। আমার বিষে পুরো গাছের ফল বিষাক্ত হয়ে গেছে। তোমরা এটা খেলে মারা যাবে। তুমি বললে না কে তোমাকে এখানে বন্দি করেছে? একজন কবিরাজ। আমি মানুষ রূপে এখানে ঘুরতে এসেছিলাম। হঠাৎ এই গাছের একটা টসটসে সাদা দুধের মতন পেয়ারা দেখে আমার লোভ হয়। আমি পেয়ারাটা পারি। হঠাৎ পেয়ারাটা হাত থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়, আর বের হয়ে আসে একজন কবিরাজ, যে ধ্যানমগ্ন ছিল। আর 2 দিন বাকি ছিল তার ধ্যান পূর্ণ হবার। এজন্য পেয়ারাটা সাদা বর্ণ ধারণ করেছিল, কিন্তু আমার ভুলের কারণে সেটা ভেঙে যায়। ক্ষুব্ধ হয়ে সে আমাকে অভিশাপ দেয়। তোর এত বড় সাহস, তুই আমার ধ্যান ভগ্ন করেছিস। আমি তোকে অভিশাপ দিলাম, তুই সারা জীবন এই পেয়ারায় বন্দি থাকবি। আমাকে ক্ষমা করে দিন, আমি ইচ্ছেকৃত এই কাজ করিনি। দয়া করে আমাকে ক্ষমা করুন, আমাকে যেতে দিন। অভিশাপ আমি ফেরত নিতে পারবো না, তবে যদি কোনো মানুষ এই পেয়ারায় বিষ আছে জেনেও শুধুমাত্র তোকে মুক্তি করার জন্য বিষাক্ত এই গাছের পেয়ারা খাবে, তবেই তুই মুক্তি পাবি। এই বিষাক্ত ফল খেয়ে নিজে মরে তোকে মুক্তি দিবে, স্বার্থ ত্যাগ করে। সেদিন তুই মুক্তি পাবি। তুমি কত বছর এখানে বন্দি আছো? 10 বছর। তোমার মা বাবা কেউ খুঁজতে আসেনি? এসেছিল, কিন্তু কারো ক্ষমতা নেই এই অভিশাপ থেকে মুক্ত করার। একমাত্র মানুষই পারবে মুক্ত করতে আমাকে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে মুক্তি দেব। না না, আমি কোনো মায়ের বুক খালি করতে চাই না। আমি সারা জীবন এখানে বন্দি থাকব,
অভিশাপ বহন করব, কিন্তু কাউকে আমার চোখের সামনে আমার জন্য মরতে দেখতে পারবো না। ভাই, তুমি কি বলছো এসব? তোমাকে এসব করতে দেব না আমি। চুপ কর নীরব, আমরা তো দুই ভাই, আমি মারা গেলেও তুই তো থাকবি। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি মুক্ত হবার পর অনেক সোনা টাকা আমার বাবা মা ভাইকে দিতে হবে, তাহলে আমাদের অভাব পূরণ হবে আর কষ্ট থাকবে না। ভাই, আমাদের এসব লাগবে না। আমরা দুই ভাই কষ্ট করে আমাদের অভাব পূরণ করব। এত বছর কষ্ট করছি, কোনো উপকার পেয়েছি কি? নীরব মাথা নিচু করে। তোমাকে ছাড়া আমরা বাঁচব না। চুপ কর, কিছু হবে না। আর তর্ক না করে নাজিম পেয়ারাটা খায়। সাথে সাথে সর্পকন্যা বন্দি থাকা পেয়ারাটা গাছ থেকে পড়ে যায় আর সর্পকন্যা মুক্তি পায়, আর নাজিমের শরীর নীল হয়ে সেখানেই লুটিয়ে পড়ে। নীরব কাঁদতে থাকে। ভাই, তুমি এটা কি করলে? তুমি কেঁদো না, তোমার ভাই আবার ভালো হয়ে যাবে। কিভাবে ভালো হবে? বলো, আমি ভাইকে ছাড়া বাড়ি ফিরতে পারবো না। কি জবাব দেব মা বাবাকে? রূপবতী তার জাদু দিয়ে নাজিমকে একটি হালকা জালে রক্ষা কবচ পরিয়ে দেয়। কি করলে এটা তুমি? তোমার ভাই আমাকে বাঁচিয়েছে, আমি তার ক্ষতি হতে দেব না। এর সমাধান একজনই জানে, সে হল কবিরাজ। তাহলে চলো এক্ষুনি কবিরাজের কাছে। আমি আমার ভাইয়ের জন্য সব করব। রূপবতী জাদু দিয়ে দেখল এক পুকুর পাড়ে কবিরাজ ধ্যান করছে। রূপবতী, নীরব সেখানে গেল। তারা হাঁটু গেড়ে বসে পড়ল। কবিরাজ চোখ খুলল। শেষ পর্যন্ত তুই মুক্তি পেলি। তোরা এখানে কি কারণে এসেছিস আমি জানি। তাহলে আমাদের উপায় বলে দিন। দুটো কাজ করলে নাজিমের শরীর থেকে বিষ নেমে যাবে। প্রথম, এই পুকুরের গভীরে আছে একটা পদ্মফুল। সেই পদ্মফুল পাহারা দিচ্ছে বিশাল এক সাপ। ওই পদ্মফুল হলো আমার একমাত্র মেয়ে পদ্মাবতী। সে খুবই সুন্দরী। তোদের জাতের এক সাপ আমার মেয়েকে পছন্দ করে পদ্মফুলে তার আত্মা বন্দি করে রেখেছে, আর আমার মেয়ের শরীরটাকে নিয়ে পানির নিচে তার সাথে সংসার করছে। রোবটের মতন যা বলে আমার মেয়ে তাই শুনে। আমি ধ্যান করছিলাম আমার মেয়েকে উদ্ধার করতে, কিন্তু তুই আমার ধ্যান নষ্ট করে সব রাস্তা বন্ধ করে দিয়েছিস। ওই পদ্মফুল থেকে আত্মা বের করে আনলে আমার মেয়ের শরীরও চলে আসবে। আর ওই বিশাল সাপের মাথায় আছে একটা মণি, কিন্তু সেটা দেখা যায় না। একমাত্র তুই দেখতে পারবি অদৃশ্য মণিটা। ওই মণির ভিতর আছে সেই শয়তান নাগের আত্মা। ওটা ভেঙে ফেললে আত্মা মারা যাবে, আর নাগটাও মারা যাবে। আর দ্বিতীয় কাজ, সেটা পরে বলবো। বিরাজ তাকে একটি জাদুর ছুরি দেয়। তুই এই জাদুর ছুরি দিয়েই পাহারাদার সাপকে মারতে পারবি। রূপবতী সাপ হয়ে পানির নিচে যায়। রূপবতী ছুরিটা ছুঁড়ে মারে, সাপটা মারা যায়। মণিটা বের করে জাদুর ছুরি দিয়ে আঘাত করায় ভেঙে যায়, আর নাগটা মারা যায়। পদ্মফুল নিয়ে রূপবতী চলে আসে। পদ্মফুল নিচে রাখার সাথে সেটা দুই ভাগ হয়ে বেরিয়ে আসে পদ্মাবতী। পদ্মাবতী সুস্থ হয়ে যায়। তারপর সবাই মিলে নাজিমের কাছে যায়। দ্বিতীয় কাজ করার সময় এসে গেছে। কি কাজ বলুন? তোর বিষ অনেক শক্তিশালী হয়ে গেছে। এখন যদি এই বিষ গ্রহণ করিস
তুই নিজেই মারা যাবি। তোকে এই সর্পকন্যা ত্যাগ করে সারা জীবনের মতন মানুষ হয়ে যেতে হবে। আমি আমার শক্তি আর তোর শক্তি মিলিয়ে নাজিমকে ঠিক করে দিব, কিন্তু তোকে ত্যাগ করে নাজিমকে তোর বিয়ে করতে হবে। তাহলে ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাবে। অন্য কোনো উপায় নাই? না, কারণ নাজিম স্বার্থ ত্যাগ করে তোকে মুক্ত করেছে, তাই তোকেও একই জিনিস করতে হবে। যে আমাকে মুক্ত করেছে তার জন্য সব করতে পারি আমি। বাবা, যে আমাকে রক্ষা করেছে, ফিরিয়ে এনেছে, সে আমার বোন। আমি তার সাথেই থাকব। সত্যি? হ্যাঁ আপু। একটা শর্তে। কি শর্ত? আমার দেবর নীরবকে বিয়ে করতে হবে। পদ্মাবতী লজ্জা পেয়ে, ঠিক আছে, আমি রাজি। তাদের বিয়ে দিয়ে দেয় কবিরাজ। দুই ভাই দুই বউকে নিয়ে বাড়ি ফেরে। কোথায় ছিলি তোরা? 2-3 দিন রাত পার হয়ে গেছে। আমরা তো খুব ভয় পেয়েছিলাম। এই 2 কন্যা কারা? তোমাদের বৌমা। কি? এ তো সুন্দর মেয়ে আমাদের বৌমা। হ্যাঁ মা। সব ঘটনা খুলে বলল। রূপবতী সর্পকন্যা ত্যাগ করল, কিন্তু সামান্য শক্তি তার থেকেই গেল। রূপবতী যে গাছ রোপণ করত সে গাছে প্রচুর ফল ধরত, আর পদ্মাবতী পানিতে হাত রাখলে সেখানে অনেক ফুল ভেসে উঠত। নীরব আর নাজিম ফুল আর ফল বিক্রি করে অনেক ধনী হয়ে গেল। পদ্মাবতী আর রূপবতী গরিবদের সেই ধন দান করত। এভাবে শুধু রহিমের পরিবার নয়, গ্রামের অনেক মানুষ অভাবমুক্ত হল।